কি বললা? মন খারাপ করবে না একদম। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আজকে অনেক সকাল সকাল উঠে গেছিলাম, সকালবেলায় উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন বাস জেঠিমাদের এই ছোট্ট বাগানটাতে এসে ফুল, লেবু, লঙ্কা এগুলো সব দেখছিলাম। ওদিকে আমার মাও উঠে গেছে, ওই দেখো। এটা তাকাও, ফুল ছিঁড়তে হয় না মা, ফুল গাছেই ভালো লাগে মা, ফুল ছিঁড়ে না। যাই হোক, ছিঁড়ে ফেলেছে একটা, কি আর করা যাবে। এই যে পিসিমণিকে দিয়েও দিল, এই দেখো। ও মা গো, ও মা গো, কত ভালোবাসা। তো চলো, আজকের দিনটা এখান থেকেই শুরু হচ্ছে। তো আমার মা দেখো কোলে উঠে বসেও পড়েছে। এবার যদি উল্টে পড়ি তো দুজনেই উল্টে পড়ে যাবো। ইয়া ইয়া, উল্টে পড়িনি। তো চলো এবার নিচে যাওয়া যাক, আজকের দিনটাকে শুরু করা যাক। তো বৌদি এখানে পেঁয়াজ কাটছে, আজকে হবে আমাদের বিরিয়ানি। তো তার জন্য বৌদি এখানে পেঁয়াজ কাটছে, কি স্পিডে কাটছে দেখো, হাতে কি স্পিড দেখো, আর কি সুন্দর কেটেছে দেখো। সবাই কত কাজের, আর আমি নিকম্মার ঢেকি। মামিকে দাও। দেখো আমার মা কি লক্ষ্মী, সবাইকে দিয়ে খায়। বৌদির পেঁয়াজ কাটা কমপ্লিট। আর আজকে রান্নাটা আমি করব, বৌদিদেরকে রেস্ট দেব। মাঝে মধ্যে একটু ননদদের বৌদিদেরকে রেস্ট দিতে হয়। তো তার আগে একটু চা খেয়ে নেবো, বৌদি চা করছে। আর এই দেখো জেঠিমাদের গাছের একদম টাটকা তেজপাতা। তো কথা ছিল যে জেঠিমা আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট ছেড়ে মাঠে যাব, কিন্তু সেটা সম্ভব হয়নি, আমার শরীরটা সাথ দিচ্ছিল না। তো সেই জন্য আর যাওয়া হয়নি। তো এখন বিরিয়ানিটা করব, আর বিকালবেলায় আমরা চলেও যাব, বৌদিও চলে যাবে বহরমপুরে। তো চলো এখন বাকি কাজ সারি। সকাল বৌদি স্নান হয়ে গেছে, আর স্নান ধান করে এখন চা বানানো হচ্ছে। তো এখানে আমার আর বৌদির চা হচ্ছে, আমিও চা খাইনি, তো একসাথে খাবো আর কি। করা হয়ে গেল, যা হলো হলো। কি বললা? এদিকে টিভি চলছে, আর এদিকে তিনজনে পড়তে বসেছে। তুমি বলো বৌদি, এটা কোন ধরনের পড়া? বৌদির চা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার চাটা খাবো, তারপর রান্না শুরু করব। জেঠিমা এখানে চা খাচ্ছে, এটা কিন্তু জেঠিমার সেকেন্ড টাইম চলছে। হ্যাঁ, আমাদের সাথে আরেকবার। আর এনার হলো ফার্স্ট টাইমই চলছে, ইনি সকাল থেকে একবারই চলছে। তো এখন আমরা সবাই মিলে চাটা খাবো, তারপর রান্না বান্না শুরু করবো। উনুনে করবো আমি রান্না। দাও, আমি দিচ্ছি। বড় কড়াই দিবে না, এটা বড় কড়াই হলে ভালো হয়। হ্যাঁ দাও, তাই দাও। পিসি বিনিয়ারি চিকেন, পিছনে কি করছে? বিনিয়ারি করছে, বিরিয়ানি করছে। পিছনে আজকে উনুনে রান্না করছে না? কটা পেঁয়াজ দিবি, ঠান্ডা কেটে ভরে রাখবো। ভরে যাও তো। দেবে আছে।
পিসি রান্না করছে ওই আলুটা, এখানে ডিম। ওরে বাবা রে বাবা, ফ্রিজে পুরো শক্ত হয়ে গেছে, মাংস বেরোচ্ছিল না। তো মাংস আমার বার্থডে কেকে ওইটা। আমি কেন এসেছি বলো একটু? আমাদের পিসি কেন আছে বলবো, বলো তো তোমরা। কেন এসেছি বলো তো তোমরা? পিসি কেন এসেছে বলো তো তোমরা? কেন এসেছে? আমার মায়ের বার্থডে ছিল, বলো তো তোমরা। বলো কি বার্থডে ছিল পিসিদের বাড়িতে, আমাদের বাড়িতে, আমার বার্থডে। মা চলে যাচ্ছে, আমি চলে চলি। এখানে আমার মাম্মা, দাদারা পড়া করছে, দাদাদের এই দেখ পাড়া। ছোট দাদার লাইন কত। তো এখানে আমি করছি রান্না, এই দেখো উনুনে রান্না করছি আজকে। আর ওই দেখো আমার মা সাদা মিষ্টি খালি পড়লো। ও ঠিক আছে, বুঝতে পারিনি। তো চলো এখন রান্নাটা করি। আর ওই দেখো কত আদর, রান্না করতে গেলে ওরা খাইয়ে দিচ্ছে। সত্যি খুব ঠান্ডা। আর গ্যাসে হচ্ছে বিরিয়ানির ভাতটা, এটা বৌদি করছে, এই দেখো। তো এখানে আমার চিকেন রান্না কমপ্লিট, এদিকে বৌদির ভাতও হয়ে গেছে। তো এবার বিরিয়ানিটা দমে বসাবো। তো বসানোর পর তোমাদের দেখাচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই দেখো বৌদি বসে আছে। আর আমাকে বারবার দেখে দিচ্ছে। আর এখানে আমার মা দেখো স্নান করে এসছে। তো চলো বাকি কাজটা করি। আমার কাছে নিয়ে আসবি না। আমের কি ভালোবাসা দেখো। চলো। তো এখানে বিরিয়ানিটা বসিয়ে দিলাম উনুনে। আর উনুনের আগুন জ্বালাতে গিয়ে ওদিকে ওনাকে ছাই নাকি আমি ভরে দিয়েছি, দেখো ওদিকে স্যালাড কাটছে, দেখো ওই দেখো। উনি নাকি আবার আজকে নাকি শ্যাম্পু করেছে। বিরিয়ানিটা দমে বসানো কমপ্লিট, আর এবার আমি স্নান করব। তো চলো স্নানটা সেরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর চলো এবার তোমাদের বিরিয়ানির ফাইনাল লুকটা দেখাই। জানি না কেমন করেছি। তো চলো এবার আমার মায়ের কাছ থেকে রিভিউটা নিই। কেমন হয়েছে মা? খেতে কেমন হচ্ছে? দেখো পাত্তাই দিচ্ছে না আমাকে। খেতে কেমন হচ্ছে? এই মা বল কেমন হয়েছে মা? হ্যাঁ, গেমটা ভালো নাকি খাবারটা ভালো? দুটোই ভালো। কি বললো? দুটোই ভালো। বিরিয়ানিটা ভালো হয়নি মা? ও মা, হ্যাঁ একবার তাকিয়ে বলো, একবার তাকিয়ে বলো, একবার। ভালো বলে তাতেই শেষ হয়ে গেছে, খারাপ হলে থাকতো। ওই একটু কেমন লাগছে? যাক
কষ্ট সার্থক। বাবা ভালো হচ্ছে তো? সত্যি সত্যি তো, না পিসিমণি মন রাখার জন্য? ভালো লেগেছে খেতে রান্না? মন খারাপ করবা না, দেখো মন খারাপ করছে। মন খারাপ করবা না, একদম মন খারাপ করবা না। আবার আসবো, চলে আসবো, যেদিন ইচ্ছে হবে সেদিনই চলে আসবো। দেখো আমার জেঠিমা মন খারাপ করছে। মন খারাপ করবা না জেঠিমা, একদম মন খারাপ করবা না। এই দেখো সবাই রেডি হয়ে গেছি আমরা। আসি জেঠু। ছোট বোতলে জল নিয়ে রে। রেডি রেডি রেডি। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, দুই বৌদি, আমি, ভাইপোরা। এখন আমরা যাব বহরমপুরে। তো চলো যাওয়া যাক ঘরে। দুদিন অনেক মজা করলাম। ওঠো ওঠো ওঠো। আসবো 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 আসবো। জেঠু আসছি, সাবধানে থাকবে। আবার লাগলো। হয়েছে হয়েছে। মন খারাপ, মন খারাপ করছে। আমি ঘরে পৌঁছে গেছি। আর এতক্ষণ আমি রুশু আয়ুষকে নিয়ে জিমনাস্টিকে বসেছিলাম। আর বৌদি গেছিল বৌদিদের আর ভাইপোদেরকে ছাড়তে বাস স্ট্যান্ডে। আর আসার সময় আমি বৌদির এই ব্যাগ দুটো নিয়ে এসেছি, কারণ বৌদির দুটো বাচ্চাকে নিয়ে ব্যাগ নিয়ে আসতে খুব প্রবলেম হতো। তো পরে দাদা হোক বা অন্য কেউ হোক এসে নিয়ে যাবে। তো যাই হোক, মনটা সত্যি খুব খারাপ লাগছিল। দুদিন অনেক আনন্দ করলাম, কিন্তু জেঠিমার চোখে জল দেখে না সত্যি মনটা একটু খারাপ হয়ে গেছিল। বিয়ের পরে না এই ফিলিংসগুলো আরো বেশি হয়। বিয়ের আগে হতো কিন্তু এতটা হতো না। আমার মনে হয় বিয়ের পরে মেয়েদের মাদের চোখে জল দেখলে আরো বেশি খারাপ লাগে। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা এন্ড গুড নাইট।